হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদের সঙ্গে আজ একটু রান্নার ভিডিও শেয়ার করা যাক। আজকে বিরিয়ানি রান্না করতে গিয়েছিলাম। তো আলুগুলো সিদ্ধ করে ভেজে নিতে গিয়ে আলু শক্ত হয়ে গিয়েছিল, এটা আমি ব্লান্ডার করে ফেলেছি। তো চলো তারপরে একটু বেরেস্তা ভাজা যাক। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তো তারপরে চিকেনটা করবো বলে একটু পেঁয়াজ ভাজছি। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি, দিলাম যে একটু ঘটি আমরা। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে হাফ হচ্ছে মশলা, যেটার মধ্যে ছিল জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট। আর এই যে এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। ওই দেখো বেরেস্তাটা পুরো খাস্তা কিন্তু ভাজা হয়েছে, দারুণ ভাজা হয়েছে, কিন্তু ভেজে নিয়ে একটু ঝোড়ো ঝোড়ো করে এরকম সরিয়ে দেবে, তাহলে বেরেস্তাগুলো দারুণ ভাজা থাকবে। তো চলো, এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে। তো এর ওপর ম্যারিনেট করা চিকেনগুলো এবার দিয়ে দেবো। তো এবার বলি চিকেনটাকে আমি কী দিয়ে ম্যারিনেট করেছি। দই দিয়েছি, যে আদা রসুন যে পেস্টটা করেছিলাম জিরে টিরে দিয়ে ওইটা দিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর একটু কেওড়া জল গোলাপ জল দিয়ে মোটামুটি 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই যে এবার এটাকে ভালোভাবে কষাতে হবে। আর যেহেতু হলুদ লবণ দিয়েছি, তো এবার তার মাঝে একটু কষানো হয়ে গেলে দেখতে হবে যে হলুদ আর দিতে হবে নাকি, আর লবণটা টেস্ট করে দেখতে হবে। আর এর মধ্যে তারপরে একটু হলুদ কম লাগছিলো বলে হলুদ দিয়েছি। একটু চিকেন মশলা তো দিতেই হবে, না হলে আমার ঠিক পোষায় না। তার মধ্যে অল্প একটুখানি দিয়ে দিয়েছিলাম আর একটু বিরিয়ানি মশলা। তো চলো এবার ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেওয়া যাক। আমি মাংস রান্না করার সময় একটু ঢাকা দিয়ে নিই আর মাঝে মাঝে একটু নেড়ে দিই। আমার একটুখানি লবণ কম লেগেছিলো, তো লবণ দিয়ে নিয়েছি। তো দেখো ফাইনাল আমার মাংসটা কেমন কষানো হয়েছে, লাল লাল। তো তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, যেটা আমি পরে দিয়েছিলাম, ক্লিপ নিতে ভুলে গেছি। চিকেনটা তো কষা হয়ে গেছে, চলো বিরিয়ানির লেয়ারটা দেওয়া যাক। প্রথমে ঘি গরম করে নিয়ে রাইস দিয়েছি, আলু লেয়ারিং করেছি, চিকেন লেয়ারিং করেছি, তারপরে ওপরে বেরেস্তা দিয়ে দিয়েছি রাইস দিয়ে। এর ওপর দিয়েছিলাম কেওড়া জল, আরও দিয়েছিলাম ঘি, বিরিয়ানি মশলার গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিটা একবারে হয়নি, দুবারে করতে হয়েছে। তো চলো এবার খাবারের দিকে যাওয়া যাক। এই যে আমার পাকা বুড়ি এই যে খেতে বসে গিয়েছে, কারণ অনেক রাত হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি দাদাভাই অনেক দিন ধরে বলছিল খাওয়া খাওয়া খাওয়া, তো মেন যার উদ্দেশ্য সেই এখনও পৌঁছায়নি। তো পুচকুটাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওর এখানে খেতে অসুবিধা হচ্ছিলো বলে তারপরে দিয়ে দিয়েছিলাম বাবার সঙ্গে নিচে খেতে বসতে, ও বললো নিচে খাবে, তো ওখানে খেতে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এই যে নিচে বসে খাচ্ছে, এই পাশে আমার বাবা বসে আছে। বাবা বললো খালি গায়ে আছি, এখন ফুটেজ নিতে হবে না। এই যে তাও নিয়েছি জোর করেই। তো তারপরে চলো আমরা খেতে বসে পড়েছি, কারণ ওর আসতে অনেক অনেক দেরি হয়ে গেছিলো। তো আমরা আর কতক্ষণ, প্রায় 11টার দিকে খেতে বসেছিলাম, তাও ও আসেনি। তো ও কখন এসছে সেটা যদি তোমার সঙ্গে শেয়ার করি, চলো কখন এসছে সেটা দেখাই। বন্ধুরা, যার জন্য রান্নাটা করা, এখন কটা বাজে আগে দেখাই। এখন বাজে 2:15। আর আমার 11টা নাগাদ খেয়ে আবার খিদে পেয়ে গেল, আর এখন খাচ্ছে। ওর আসার কথা ছিল শুক্রবারে, ভুল করে না বৃহস্পতিবারে আসার কথা, তো ভুল বললো। না, ওর শুক্রবারেই আসার কথা ছিল, তাড়াতাড়ি চলে এসেছে। এই যে সেই ব্যক্তি যে, মানে আমি নেমন্তন্ন করেছি বৃহস্পতিবার, এসছে শুক্রবার। আমাদের অবস্থা বিধ্বস্ত অবস্থা, কিছু বলার নেই। তো যাই হোক, যে বিরিয়ানি পার্টিটা আপাতত এই 2:15-20 নাগাদ শেষ হলো আমাদের এক লাস্ট। আর কিছু বলার আছে আপনাদের? তো একটু হাই করে দেবেন, একটু হাই করে দেবেন। হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই। কেউ যদি বিরিয়ানির ফুল ভিডিও চাই তো বলো।